লাগাতার চালের দাম ঊর্ধ্বমুখী। এক লাফে 10-12 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। বাড়ছে গোবিন্দভোগ, বাঁশকাঠি সহ অন্যান্য চালের দামও। চাল কিনতে গিয়ে মাথায় হাত ক্রেতাদের। মধ্যবিত্তের পছন্দের মিনিকিট চাল এক লাফে 10 থেকে 12 টাকা বাড়ল। কয়েকদিন আগেও মিনিকিট খুচরো বাজারে বিক্রি হচ্ছিল 50 টাকা প্রতি কেজি দরে। বর্তমানে সেই মিনিকিট 60 টাকা দরে বিকোচ্ছে। আবার রত্না চাল ছিল 43 টাকা, যা বর্তমানে 50 টাকা। বাঁশকাঠি ছিল 72, যা বর্তমানে 80 টাকা। গোবিন্দভোগ ছিল 85 টাকা, যা বর্তমানে 100 টাকা কেজি দরে বিকোচ্ছে খুচরো বাজারে। এই পরিস্থিতিতে আম জনতা চাইছে সরকারি নজরদারি। চালের দাম লাগাতার বৃদ্ধি, ঊর্ধ্বমুখী চালের দাম। এক লাফে 10 থেকে 12 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। বাড়ছে গোবিন্দভোগ থেকে শুরু করে বাঁশকাঠি সহ অন্যান্য চালের দামও। চাল কিনতে গিয়ে মাথায় হাত ক্রেতাদের। 36 প্রজাতির চালের দাম বৃদ্ধি হয়েছে এবং ফলত মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। বাড়ছে গোবিন্দভোগ থেকে শুরু করে বাঁশকাঠি চালের দামও। মধ্যবিত্তের পছন্দের মিনিকিট চাল এক লাফে 10 থেকে 12 টাকা বাড়ল। চালের যা দাম, তো চাল কিনতেই পারলাম না। হ্যাঁ, কিছুদিন আগে আমি কিনেছিলাম 45 থেকে 48 টাকায়, আজকে দেখছি সেই চাল 60 টাকা। তো সম্ভব না এরকম করে যদি বাড়ে। মানে যে বর্ধমানে চালের দাম এত বেশি, তাহলে বাইরে কি অবস্থা? বাঙালির প্রধান খাদ্য ভাত, এবার এইটাই যদি না পায় তাহলে মানুষ কি খাবে? তো চরম সমস্যা। এটা নিশ্চয়ই একটা কোনো কিছু কনস্পিরেসি চলছে আবার যতদূর সম্ভব, যে এরম তো হওয়া উচিত না। চালের দাম বাম্পার বেড়ে গেছে, কী করবে? এত চালের দাম বাড়ছে, সিন্ডিকেট বেড়ে যাচ্ছে, চাল স্টকে করে দিচ্ছে সব। চালের দাম 10 টাকা 15 টাকা, চালের দাম সব বেড়ে গেছে। 8 টাকা 10 টাকা 15 টাকা সব চালের দাম বাড়া কিলো প্রতি। সব চাল স্টক করে রেখে দিচ্ছে, সব সিন্ডিকেট করছে চালের মধ্যে। এর ফলে তো বাঙালি, এবার সরকার যদি ধরাধরি না করে চালের দাম আরও বাড়বে, দিনকে দিন বাড়বে বলছে। চাল কিনতে গেলে বলছে আরও বাড়বে, দোকানদার বলছে খালি বেড়েই যাবে। আকাশ ছোঁয়া। প্রতিটা চালের কেজিতে 8 টাকা 10 টাকা করে বাড়া। কী কারণে বাড়ছে? মালের স্টকে করছে, বাজারে মালের অভাব আছে, সেই কারণে। আমি মিনিকেট হাস্কিংটা কিনলাম 56 টাকা কিলো। আগে কত করে কিনেছিল? আগে 50 টাকা ছিল, 48 টাকা ছিল, এখন সেটা 56 টাকা। উপায় নেই, খেতে হবে, দাম বাড়লেও খেতে হবে। চাল মিনিকেটে মোটামুটি কেজিতে 10 টাকা, 36-এ 3 থেকে 4 টাকা, স্বর্ণতে 3 থেকে 4 টাকা, আর বাঁশকাঠি 15 টাকা। খদ্দেরে তো আপনারা দাঁড়িয়ে আছেন, খদ্দের কোথায়? আর যাদের নেহাত দরকার বাধ্য হয়ে নিতে হচ্ছে। বিক্রি ছিল 25% এসে দাঁড়িয়েছে। চালের দাম না কমলে বিক্রি আর বাড়বে না। সুস্মিত মজুমদার, সুস্মিত, চালের দাম লাগাতার বৃদ্ধি হচ্ছে এবং ঊর্ধ্বমুখী। 10 থেকে 12 টাকা পর্যন্ত বেড়ে গেছে চালের দাম। এবং আজকে বিধানসভায় বাজেট পেশ হতে চলেছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাজেটের একেবারে প্রাক মুহূর্তেই চালের দাম বেড়ে গেছে। কি বলছেন ক্রেতারা? দেখো, মূলত যেটা জানা গিয়েছে, ক্রেতাদের মধ্যে একটা সংশয় রয়েছে। তার কারণ তুমি জানো যে মাছ ভাতে বাঙালি মাত্রই কিন্তু ভাতের প্রয়োজন হয়। প্রত্যেকটি বাঙালি পরিবারে কেজি কেজি চালের প্রয়োজন হয় এবং সেইখানে দাঁড়িয়ে এক ধাক্কায় 10 থেকে 12 টাকা চালের দাম বেড়ে গিয়েছে এবং সেই কারণে স্বাভাবিকভাবেই কিন্তু দ্বন্দ্বে পড়ে গিয়েছে বাঙালি। এবং সেই জায়গায় বারংবার কিন্তু যারা বিক্রেতা তাদের সঙ্গে বচসা হচ্ছে, বাগবিতণ্ডা হচ্ছে। হট করে 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু এই মূল্য বৃদ্ধিটা, যদিও যারা এই দপ্তরে রয়েছে, অর্থাৎ যারা কৃষি দপ্তরে রয়েছে, তাদের সঙ্গে কথা বলে যেটা জানা গিয়েছে, তার কারণ তাদের বক্তব্য যে ঠিক এই সময়টা চালের দাম কিছুটা বাড়ে, কিন্তু এতটা ঊর্ধ্বমুখী হবে সেটা কিন্তু তারা আশা করতে পারেনি। তার কারণ নতুন ধান ওঠার সময় হয়েছে এবং যখন নতুন ধান ওঠে, নতুন চাল তৈরি হয়, তার আগে যে গ্যাপটা থাকে সেই গ্যাপের মধ্যে 2 থেকে 3 টাকা প্রত্যেক বছর
কিন্তু বাড়ে এবং পরবর্তীকালে যখন নতুন ধানটা ওঠে, চালটা তৈরি হয়, তখন কিন্তু আবার সমানুপাতিক হয়ে যায় বা কিছুটা হলেও কমে। কিন্তু আজকের ক্ষেত্রে দেখা গিয়েছে, এবছরের ক্ষেত্রে আজকে আর কিছুক্ষণ পরেই কিন্তু বাজেট, রাজ্য বাজেট, এবং রাজ্য বাজেটের আগে প্রাক্কালে হঠাৎ করে 10 থেকে 12 টাকা চালের দাম বেড়ে যাওয়া, সেটা স্বাভাবিকভাবেই যারা সাধারণ মানুষ, সাধারণ বাঙালি যারা রয়েছে তাদের মাথায় কিন্তু চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে। তার কারণ প্রত্যেকটি বাঙালি পরিবারের একদম নিত্য প্রয়োজনীয় জিনিস মধ্যে কিন্তু চাল পড়ে, এবং সেই কারণে যে চাল, মিনিকিট চাল, যেই চালের দাম কিন্তু 10 থেকে 12 টাকা বৃদ্ধি পেয়ে গিয়েছে, কোনো কোনো জায়গায় কিন্তু কোনো চাল 15 টাকার কাছাকাছি বৃদ্ধি পেয়ে গিয়েছে। অর্থাৎ স্বাভাবিকভাবেই যারা সাধারণ মানুষ রয়েছে তারা চিন্তায় পড়ে গিয়েছে যে এই চালের দামটা কতদিন থাকবে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তুমি জানো, চাল বেশিরভাগ সময় কিন্তু পুরো মাসের চালটা একসঙ্গে কেনা হয়। আর সেই জায়গায় দাঁড়িয়ে যদি 50 কেজি চাল বা 20 কেজি চাল এরকম ভাবে কেনা হয়, তাহলে প্রতি কেজিতে যদি 10 টাকা করে বেশিও হয়, 10 কেজি চাল কিনলে কিন্তু 100 টাকা মধ্যবিত্তের পকেট থেকে এক্সট্রা লেগে যাচ্ছে। সাধারণভাবে যারা চাকরিভিত্তিক লোক, যারা প্রত্যেকদিন কর্মসংস্থানের জন্য তারা বাইরে যেতে হয়, তারা একেবারেই কিনে রাখে। তাদের পক্ষে রোজ রোজ কেনা সম্ভব নয়, কবে দামটা কমবে তার জন্য অপেক্ষা করা সম্ভব নয়। সেই কারণে বিপাকে পড়তে হচ্ছে মধ্যবিত্ত বাঙালিকে, এবং মূলত এই চালের দাম বৃদ্ধি পাওয়া, যেটা সাধারণ মানুষের বরাবরই পছন্দের চাল মিনিকিট, যেটা আগে ছিল 45 থেকে 50 টাকার মধ্যে, সেই মিনিকিট চালের দাম বেড়ে হয়েছে এবার 60 টাকা প্রতি কেজি। সেক্ষেত্রে সাধারণ মানুষ বিষয়টিকে কিভাবে দেখছেন, তাদের পকেটে কতটা টান পড়তে পারে? একটু কথা বলবো। দেখো সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা চিন্তার ভাঁজ রয়েছে, এবং তাদের মনে একটা প্রশ্ন রয়ে গিয়েছে যে কিভাবে হঠাৎ করে 10 থেকে 12 টাকা বা কোনো কোনো ক্ষেত্রে 15 টাকা দাম কিভাবে বৃদ্ধি পেয়ে গেল। কিন্তু যেটা আমি এর আগেও তোমাকে যেটা বললাম, যে কৃষি দপ্তরে যারা রয়েছেন বা এই রাইস মিল সংস্থার যারা দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু বলছেন যে এই সময়টায় কিন্তু চালের দাম কিছুটা বাড়ে। কতটা? 2 থেকে 3 টাকা দাম বাড়ে, কিন্তু 10 থেকে 12 টাকা বৃদ্ধি পাওয়া স্বাভাবিকভাবে তারাও কিন্তু ভালোভাবে নিচ্ছেন না। শুধু তাই নয়, চাল বিক্রেতা যারা রয়েছেন, অর্থাৎ যারা পাইকারি বিক্রেতা রয়েছেন তারা, তবে কেউ মনে করছেন যে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিমভাবে ক্রাইসিস তৈরি করে এই চালের দাম বৃদ্ধি পাওয়া, এটা কৃত্রিমভাবেই তৈরি করা হচ্ছে যাতে মানুষের মধ্যে চাহিদা তৈরি হয়, এবং চাল প্রচুর পরিমাণে তারা স্টক করে রাখে যে আগামী দিনে চালের দাম আরো বাড়তে পারে। সেই কারণে স্টক করে, যে আজকে যেহেতু রাজ্য বাজেট রয়েছে, রাজ্য বাজেটে চালের দাম বাড়তে পারে এমনটা মনে করা হতে পারে, এবং সেই কারণে প্রচুর চাল বিক্রি হবে এটা মনে করে তারা কিন্তু মনে করছেন। যদিও এক্ষেত্রে দেখা গিয়েছে একাধিক ক্ষেত্রে সাধারণ মানুষ কিন্তু এটাকে ভালোভাবে নিচ্ছে না। শুধু সাধারণ মানুষ নয়, যারা খুচরো বিক্রেতা, সেই খুচরো বিক্রেতাদের সঙ্গে কিন্তু সাধারণ মানুষের বাক বিতণ্ডা, বচসা আকসার লেগেই রয়েছে, যেটা আমরা কথা বলে জানতে পেরেছিলাম। খুচরো বিক্রেতা এবং সাধারণ মানুষের সঙ্গে আমরা যেটা কথা বলে জানতে বেশ অবশ্যই এদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ সুস্মিত। এদিকে চালের দাম বৃদ্ধি নিয়ে কি বলছে অ্যাসোসিয়েশন, শুনবো। যে ধানটা উপরে প্রকিউরমেন্ট চলছে না, সিএমআর চলছে, গভর্নমেন্ট যে ধানটা কিনছে সেটা হচ্ছে স্বর্ণলঘু। সেই ধানের চাল সারা বাংলায় 9.5 কোটি থেকে 10 কোটি লোক বিনি পয়সায় পায়, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বোথ সরকারের কাছ থেকে। রেসিডিউয়াল যে চালটা, যারা যে মানুষগুলো আছে তারা তাদের পছন্দসই চাল কেনেন। কেউ অ্যামাজনে কেনেন, কেউ ফ্লিপকার্টে কেনেন, কেউ আবার স্পেন্সারে কেনেন। তো যারা পছন্দের চাল খাবেন তাদের তো মিনিকিট, বাঁশকাঠি এই চালের দাম তো আজকে যে যোগানটা আছে তার চেয়ে চাহিদা বেশি। এবং শুধু তাই নয়, চাহিদা বেশি শুধু তাই নয়, এই ধানটা মিনিকিট, বাঁশকাঠি ধানটা গত বছরের 2024-এর এপ্রিল মে মাসে উঠেছে। এখন একটা বছর ঘুরতে চললো, একবারে এই ধানের আবার চাষ হয়েছে। এই ধানটা উঠবে, মিনিকিট, বাঁশকাঠি এই ধানটা উঠবে আপনার এপ্রিল শেষে, মের ফার্স্ট দিকে। যখন যোগানটা হবে, ধানের যোগান আসবে, তখন অটোমেটিক চালের দাম কমে যাবে।